বাড়ির উঠোন জুড়ে হেঁটে বেড়াচ্ছে ৮টি ফুটফুটে বালি হাঁসের ছানা, আর তাদের দেখভাল করছে একটি মুরগি। সাধারণত বালিহাঁস ঝোপঝাড়ে জন্ম নেয় এবং পরবর্তীতে খাবারের সন্ধানে নেমে আসে জলাশয়ে। তবে এই বালিহাঁসের ছানাগুলো বাড়িতেই লালন পালন হচ্ছে। খাবার খেতে ডাক দিলে ছুটে আসছে একটি মুরগি আর ৮টি বালিহাঁসের ছানা। আদার দেয়া মাত্রই ভাগাভাগি করে খাচ্ছে সেই খাবার। ছানাগুলো পানিতে নেমে সাঁতার কাটলে চারদিকে নজর রাখছে মুরগিটি। কয়েকদিন আগে গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তি নারিকেল গাছ কাটার সময় বালিহাঁসের ৮টি ডিম খুঁজে পান গাছের মাথায়। পরে ডিমগুলো নষ্ট না করে বাড়িতে থাকা একটি মুরগি দিয়ে তায়ে বসিয়ে দেন। কিছুদিনের মধ্যেই সেই ডিম ফুটে বের হয় ৮টি বালিহাঁসের ছানা। মুরগি দেওয়া বসাইলো আমার মেয়ে, যে ওইটা বোনা আগেও কিছুটা পাইছিল, পরে ৫-৭ দিন পরে বাচ্চা হয়েছে। প্রথম থাকতে চায় নাই, পরে ৪-৫ দিন যাওয়ার পর কিছুটা কন্ট্রোল এসে গেছে। মুরগির লগে লগে মুরগির বাচ্চা যেরকম মুরগিতে বড় করে ঠিক ওইভাবে বড় করছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ছানাগুলো মুরগিটিকে মা ভেবে তার সঙ্গেই থাকতে শুরু করে, আর মুরগিটিও সারাক্ষণ ছানাগুলোকে সন্তানের মতো আগলে রাখছে। এদিকে মুরগির মাধ্যমে সাধারণ হাঁসের বাচ্চা ফুটলেও বালি হাঁসের বাচ্চা এই প্রথম বলছেন স্থানীয়রা। প্রথম আমি নিজেও বুঝি নাই যে বালি হাঁস আনকমন একটা হাঁসের মতো দেখতে, হাঁটতেছে ওরা ওই মুরগিটার পিছনে। তো আমি ওই কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা কী অবস্থা, এগুলা কি নাম, কি হাঁস? তখন উনি বর্ণনা দিল। তো আমি সাধারণত বালি হাঁস মানে উপরে ডাঙায় দেখি নাই কখনো, এই প্রথম আমার চোখে পড়লো এবং আমি বর্ণনা শুনে তো আমি আসলে অবাক। আমরা সচরাচর দেখেছি বালিয়া হাঁস হয়তো গাছের মাথায় বা ঝোপ জঙ্গলে বাসা বাঁধে ডিম বাচ্চা দেয়। মুরগির উমে বাইলা হাঁসের বাচ্চা ফুটেছে, মা যেদিকে যায় মুরগি সেদিকেই বাচ্চা যাচ্ছে। তো আমাদের শরীয়তপুরে এই ঘটনা আমি আগে পরে কখনোই দেখি নাই, আমাদের বিরল ঘটনা ঘটেছে শরীয়তপুরে। বাচ্চাগুলো ওই মুরগির পেছনেই থাকে, এটা বিরল ঘটনা, এটা আমরা আগে কখনো দেখিনি, এই প্রথম। শরীয়তপুর পৌর এলাকার গিয়াসউদ্দিন বাড়িতে মুরগি ও বালিহাঁস ছাড়াও কবুতর ও অন্যান্য পাখি পালন করছেন। সময় সংবাদ, শরীয়তপুর।